মঙ্গলবার বিকেল 4:10 নাগাদ বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা দীপক ওরফে দেব অধিকারী খাদান নামের একটি বাণিজ্যিক ছবির প্রমোশন করে গেলেন। সেই সঙ্গে খলনায়ক সুমিত বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিধায়ক বাবুল সুপ্রিয়রা হাজির ছিলেন। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও। এদিন দেবকে দেখতে অল্প বয়সী ছাত্রছাত্রীরা ভিড় করেন বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখানে যুগ যুগ জিও দেব বলে মুহুর্মুহুর স্লোগান ওঠে। প্রত্যেকেই দেবকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এই দুপুর বেলা থেকে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে অভিনেতা অভিনেত্রীদের দেখতে ভিড় ছিল লক্ষণীয়। যদিও ভারতীয় জনতা পার্টির তরফে কটাক্ষ করে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে একটি বাণিজ্যিক ছবির প্রমোশন কি করে হয়। যদিও শাসক দলের তরফে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই জাতীয় অনুষ্ঠান কম বয়সী ছেলে মেয়েদের সংশ্লিষ্ট সিনেমা দেখাতে যে উৎসাহ যোগাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেদিন মঞ্চে অভিনেতা দেব কি বলেছেন শুনুন। কেমন আছে রায়গঞ্জ? থ্যাংক ইউ সো মাচ। প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই দুদিনে কম সময়ের মধ্যে এত সুন্দর রিসেপশন দেওয়া যায়, অসংখ্য ধন্যবাদ। আমি কেন পশ্চিমবঙ্গ ঘুরছি, কেন আমরা খাদান ট্যুর নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, কখনো দুর্গাপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো হাওড়া, মধ্যমগ্রাম, মালদা, আজকে রায়গঞ্জ, কালকে শিলিগুড়ি। কারণ যেটা তুই ঠিকই ধরলে, আস্তে আস্তে ওটিটি মোবাইলের ছবি দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে। এবং আমি যদি আমার কথাই বলি, গত 7-8 বছর ধরে আমরা যখন প্রমোশন করি, যখনই আমাদের কোনো ছবি নতুন আসে, রিলিজ হয়, তখন আমরা কলকাতা কেন্দ্রিকই প্রমোশনটা করি, কলকাতায় বিভিন্ন মলে গিয়ে প্রমোশনটা করি। কিন্তু খাদান শুটিং শুরু হওয়ার আগেই আমার মাথায় ক্লিয়ার ছিল যে আমি খাদানে প্রচার কোথায় করতে চাই, কোন কোন জায়গায় করতে চাই। বিশ্বাস করুন, যেদিন শুটিং শুরু হয়েছিল সেদিন আমার মাথায় ছিল কি আমি রায়গঞ্জে আসবো এই ছবিটা প্রমোশন করতে। যারা যারা দেবকে দেব বানিয়েছে, যেই যেই জায়গায় দেবকে দেব বানিয়েছে, দেব আজকে তাদের কাছে যাবে একটাই কারণে, কারণ খাদানটা শুধু আমার ছবি নয়, খাদানটা আপনাদের ছবি, খাদানটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের ছবি। খাদান এমন একটা ছবি, এমন একটা উৎসব। আমি চাই, হয় না কি, বাড়িতে বিয়ে হলে বিয়ের কার্ডটা নিয়ে বাড়ির লোকেরা যায় বিভিন্ন বাড়িতে নিমন্ত্রণ করতে। আমাদের বেঙ্গল ট্যুরটা এরকমই একটা নিমন্ত্রণ পত্র নিয়ে বেরিয়েছি খাদানের ছবি নিয়ে, যে আপনাদের সকলকে আসতে হবে। শুধু আপনারা নয়, যারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের বাড়ির লোকেরা, বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন, সবাইকে একটাই কথা বলতে হবে, 20 তারিখে খাদান রিলিজ হতে চলেছে, আপনাদের সকলকে আসতে হবে। আসবেন তো? সুবিধা এইটাই কারণ। আমি আরেকটা রিকোয়েস্ট দেবকে করব, যেটা এই পুরো পশ্চিমবাংলা আমরা ঘুরে বেড়াচ্ছি, প্রথম থেকে আমি ছিলাম না। আমি টপ সুপারস্টারদের সঙ্গে কাজ করেছি, কিন্তু এই জিনিস করতে কোথাও দেখিনি। আমি দেবকে বললাম, দেব আমি যাব তোমাদের সঙ্গে, প্লিজ আমায় নিয়ে চল। আমি ওর সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি, তো আমার দেবকে একটা রিকোয়েস্ট, যেটা আমি কোথাও করতে দেখিনি। আমি জানি না আমায় বকবে কিনা এটার জন্য, বাট ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে ডায়লগটা শুনবো। সাইলেন্স। আপনাদের মনে আছে কি? সরে যা ভাই, কি ছিল লাইনটা? ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। এরকম যদি অ্যাকশন হয়, হলে তার রিয়াকশন আপনারা সত্যি দেখতে পাবেন। অ্যাকশন হলে তার রিয়াকশনও হবে। এবং আমাদের আরেকটা গান রিলিজ হতে চলেছে পরশু। পাশাপাশি খলনায়কের চরিত্র করা অভিনেতা সুমিত বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছেন শোনাবো। Love you guys. হাজির হয়েছে, অপেক্ষা করে আছে তোমরা। এসছি বন্ধু ভালোবাসা দিতে, ভালোবাসা পেতে। এশিয়ার রক্ত
আমরা সবাই দেব দাদার ভক্ত। এলেন 20 তারিখ আসছে দিন, আমরা সবাই খাদান দেখবো তো? আমরা সবাই খাদান দেখবো তো? গান কেমন লেগেছে? ভালো লেগেছে? রাজার রাজা ভালো লেগেছে? কিশোরী ভালো লেগেছে? আমার বিয়ে ভালো লেগেছে? অজস্র হিট সুরের যিনি অধিকারী, অজস্র হিট গানের যিনি অধিকারী, স্যামি আমাদের মধ্যে উপস্থিত। আমি মঞ্চে আগে স্যামি চেবাবো। অভিনেত্রী ইধিকা কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। সেটা দেখে অ্যাকচুয়ালি আমি আমার একটা মেমোরিতে চলে গেছিলাম। কিছু বছর আগে আমি যখন কলেজে পড়তাম, তখন আমি ঠিক এই ভিড়েরই মাঝখানে কোথাও একটা ছিলাম, দূরে বা কোথাও একটা দাঁড়িয়ে এরকমই চিৎকার চেঁচামেচি করছি হয়তো। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একদিন স্বপ্ন দেখেছিলাম যে আমি একদিন এখানে আসবো, এই স্টেজটায় উঠে দাঁড়াবো। সো আজ আমি এখানে, আমার খুব ভালো লাগছে ভেবে। তো আমি এটা সবাইকে বলি, ড্রিম বিগ, স্বপ্ন বড় দেখো। আমার বিশ্বাস স্বপ্ন পূরণ হয় আর স্বপ্ন পূরণ হবে। এই কিশোরী গানটা বানিয়েছেন রথিজিৎ। রথিজিৎ আজকে আমাদের মধ্যে নেই, এখানে উপস্থিত নেই। বাস্তবে রায়গঞ্জ শহরেও যে ছবির প্রমোশন হতে পারে তার নতুন করে শহরের মাথায় গুজে দিল এক নতুন পালক। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি।
দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे शुभ दिन आयो मन ने भायो नयो नयो सो रंग ले आयो होठों पे मुस्कान गुलाबी आयो रे शुभ আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।